এইদিকে অ্যান্ডারডির স্ত্রী বুঝতে পারে সে জম্বি হয়ে যাচ্ছে। সে গাড়ি থেকে নেমে যেতে চায় এবং অ্যান্ডারডিকে বলে তাকে এখানে ছেড়ে যেতে। অ্যান্ডারডি তাকে বোঝায় যে তারা শীঘ্রই হাসপাতালে পৌঁছে যাবে, তাই সে তাকে গাড়িতে তুলে দেয় এবং তারা হাসপাতালের দিকে যাত্রা করে। পথে একটি জম্বি গাড়ির সামনে আসে, যার কারণে অ্যান্ডারডির একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। অ্যান্ডারডি খানিকক্ষণ বেহুশ হয়ে যায়। যখন তার হোশ ফিরে তার স্ত্রী পুরোপুরি জম্বি হয়ে গেছে, তাই সে তার স্ত্রীকে হত্যা করে। এখন সে দেখতে পায় যে তার স্ত্রীও তার হাত কামড়েছে, তাই শীঘ্রই সেও জম্বি হয়ে যাবে। তাই এক মুহূর্তের জন্য সে এই ভেবে হাল ছেড়ে দেয় যে এখন আর কোনো লাভ নেই, কারণ পরে সে তার মেয়েকেও কামড়াতে পারে। তাই সে নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে তার মেয়ের দিকেও তাকায় যে এত নিষ্পাপ ছিল যে জঙ্গলের যে কেউ তাকে খেতে পারত। তাই অ্যান্ডির সিদ্ধান্ত পরিবর্তন করে। এখন অ্যান্ডির কাছে জম্বি হওয়ার আগে 48 ঘন্টা সময় আছে, তাই সে ঘড়িতে 48 ঘন্টার জন্য টাইমার সেট করে তার মেয়েকে নিয়ে রওনা হয় সুরক্ষিত জায়গার খোঁজে। পথে সে একটি বাড়ি দেখতে পায়। বাড়ির ভেতরে যায়, যেখানে সে একজন মহিলার সাথে দেখা করে। সে দয়ালু, তাই সে অ্যান্ডিকে সেখানে রাত কাটাতে দেয় এবং অ্যান্ডির ক্ষতস্থানে ব্যান্ডেজও করে দেয়। এখন অ্যান্ডারডি ভাবছিল যে সে তার মেয়েকে তার কাছে রেখে যাবে, কিন্তু সে জানতে পারে যে মহিলাটিরও ক্যান্সার আছে এবং সে শীঘ্রই মারা যাবে। তাই সে তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তারপর সে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। পথে সে একজন বৃদ্ধ লোক দেখতে পায়, যে কিনা গর্তের মাঝে পড়েছিল এবং তার উপর সিলিন্ডার পড়েছিল।